দোতলা বাড়ির অদ্ভুত অতিথি। গ্রামের শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটা অনেক দিন ধরেই খালি পড়েছিল। লোকমুখে শোনা যায় বাড়িতে একসময় এক বড় জমিদার পরিবার থাকত। তবে এক রাতে হঠাৎ করেই জমিদারের পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না কি হয়েছিল। সেই থেকে বাড়িটা ফাঁকা। কেউ সাহস করে সেখানে থাকতে যায় না। তবু শহর থেকে সদ্য বদলি হয়ে আসা রাহুল সাহেব বাড়িটাতে উঠলেন। জায়গাটা খুব সস্তায় ভাড়া পাওয়া যাচ্ছিল, আর তার নিজের ভূতের গল্পে বিশ্বাস নেই। প্রথম রাতে কিছুই হয়নি। বাড়িটা যেন একেবারে শান্ত। তবে দ্বিতীয় রাতেই শুরু হল অদ্ভুত কাণ্ড। রাত 1টা বাজে। রাহুল সাহেব ঘুমাচ্ছিলেন। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ। ঘুম চোখে দরজা খুললেন, কিন্তু বাইরে কেউ নেই। তিনি ভাবলেন হয়তো বাতাসে দরজা লাগছে। দরজা বন্ধ করে ফিরে এলেন। কিন্তু এবার জানালার কাঁচে কারা যেন আঙুল বুলিয়ে অদ্ভুত শব্দ তুলতে লাগল। আলো জ্বালিয়ে বাইরে তাকালেন। কাউকে দেখতে পেলেন না। এরপর থেকেই রাত হলেই বাড়ির দোতলা থেকে কার যেন পায়ের শব্দ পাওয়া যেত। কিন্তু দোতলায় তো কেউ থাকে না। রাহুল সাহেব সাহস করে এক রাতে মোমবাতি নিয়ে উপরে গেলেন। দোতলায় একটা পুরনো আলমারি। দরজা হাট করে খোলা। ভেতরে কিছু কাপড় ঝুলছে। তিনি জানতেন না সেই কাপড়গুলো জমিদারের পরিবারের। আলমারির ভেতর থেকে হঠাৎ এক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। আর সেই সঙ্গে একজন নারীর মৃদু কণ্ঠস্বর, আমাদের ফিরিয়ে দাও। রাহুল সাহেব আতঙ্কে নিচে নেমে আসেন। পরের দিন সকালে পুরনো পাণ্ডুলিপি খুঁজতে গিয়ে জানতে পারলেন জমিদারের স্ত্রী এবং সন্তানদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মা নাকি আজও সেই বাড়িতে ঘুরে বেড়ায়। এরপর রাহুল সাহেব আর সেখানে থাকতে সাহস করেননি। বাড়িটা এখনও পড়ে আছে যেমন ছিল, আর রাত হলে বাড়িটার জানালা দিয়ে অদ্ভুত আলো আর ছায়া দেখা যায়। ভূতের বাড়ি। রাত তখন 1-2টা। তমাল অফিস থেকে বাড়ি ফিরছিল। অফিসের কাজ শেষ হতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই বাস ধরতে পারেনি। বাড়ি ফেরার রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু সেই পথটা ছিল অন্ধকার আর নির্জন। চারপাশে শীতের কুয়াশা, মাঝে মাঝে কুকুরের ডাক, সব মিলিয়ে পরিবেশটা ভয়ঙ্কর। তমালের বাড়ি যাওয়ার পথে একটা পুরনো বাড়ি পড়ে। সবাই বলে বাড়িটা নাকি অভিশপ্ত। একসময় জমিদারের বাস ছিল সেখানে, কিন্তু আজ থেকে 5-0 বছর আগে বাড়িটা ছেড়ে চলে যায় সবাই। শোনা যায় বাড়িটাতে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। তমাল এসব গল্পে বিশ্বাস করত না। তাই সাহস করে সে ঠিক করল যে শর্টকাট নেওয়ার জন্য ওই বাড়ির পাশ দিয়ে যাবে। বাড়িটার সামনে পৌঁছাতেই তার গা ছমছম করে উঠল। বড় লোহার গেট, ভাঙা দেয়াল, আর বাড়ির জানালাগুলো অদ্ভুতভাবে খোলা। বাড়ির ভেতর থেকে হঠাৎ করেই একটা হিমেল হাওয়া এসে তমালের মুখে লাগল। গেটের পাশ দিয়ে যেতে গিয়ে তমাল শুনতে পেল এক মেয়ের কান্নার শব্দ। তমাল থমকে দাঁড়াল। কান্নার শব্দটা খুব স্পষ্ট। সে ভাবল হয়তো কেউ মজা করছে। সাহস করে সে গেটের ভেতর ঢুকল। সামনের উঠোনটা বড়, চারদিকে ঝোপঝাড়। তমাল যখন বাড়ির মূল দরজার দিকে এগিয়ে গেল, তখন হঠাৎ পেছনে একটা ভারী শব্দ হল। তমাল পিছনে ফিরে দেখল গেটটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। তার গলা শুকিয়ে গেল, কিন্তু কিছু না ভেবেই সে মূল দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ল। বাড়ির ভেতরটা অন্ধকার, তবে চাঁদের আলোয় কিছুটা দেখা যাচ্ছিল। দেয়ালে জমিদারের ছবি ঝুলছে, মাকবসার জাল আর ধুলো ছেয়ে গেছে। তমাল ভেতরে ঢুকে পা বাড়াতেই আবার সেই কান্নার শব্দ। এবার শব্দটা আরও স্পষ্ট এবং কাছে। সে নিচতলায় চারপাশ দেখে কিছু পেল না। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে একটা ঘর থেকে মোমবাতির মৃদু আলো আসছিল। দরজার কাছে গিয়ে তমাল ধাক্কা দিল। দরজাটা খুলতেই ভেতরের দৃশ্য দেখে তার শরীর কেঁপে উঠল। ঘরের মাঝখানে সাদা শাড়ি পরা এক মেয়ে বসে আছে। মাথা নিচু, তার চারপাশে লাল রঙের কিছু লাইন আঁকা। তমাল জিজ্ঞাসা করল, তুমি এখানে কি করছ? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো লালচে, মুখটা ফ্যাকাসে। সে কোনো কথা বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই মেয়েটা উঠে দাঁড়িয়ে তমালের দিকে এগিয়ে এল।
তমাল ভয়ে পেছনের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু তার পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেল। জ্ঞান ফিরলে তমাল দেখতে পেল সে বাড়ির বাইরে। তার পা কাঁপছে, গায়ে ছোটখাটো আঘাত লেগেছে। কিভাবে সে বের হল সেটা তার মনে নেই, তবে একটাই কথা মনে হল, বাড়িটা অভিশপ্ত, আর সেই সাদা শাড়ির মেয়েটা জীবিত নয়। সেই রাতের পর তমাল আর কখনো ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরেনি। গল্পটা যদিও কাউকে বিশ্বাস করাতে পারেনি, কিন্তু সে জানত এটা সত্যি ঘটেছিল।